যুবক, যৌবনের তরঙ্গে বড় ভাসতেছ, তাই না? যুবকদেরকে দেখলে মনে হয় যৌবনের তরঙ্গে ভাসতেছে, অথচ ডেলি 550 লিটার অক্সিজেন নিতেছি। আল্লাহর পিওর অক্সিজেন, এ কোয়ালিটির অক্সিজেন, উইদাউট পে, 1 টাকা পে করি না। এই কথাই সত্য। কেউ বলছিলেন রঙের ঘোড়া দৌড়ায় না। আল্লাহ সতর্ক এই জন্যই করছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। যুবক, যৌবনের জোয়ার যেন তোমাকে ভাসায় না দেয়, যৌবনের তুফান যেন তোমাকে উড়ায় না নিয়ে যায়, যৌবন যেন তোমাকে মাতাল না করে। কাম মিন শাব সাবাকা কাইলাল মাউত। কত যুবককে আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। তোমাকেও পারি না? পারেন না? হ্যাঁ, আপনাদের রূপগঞ্জের বুলতার ফ্লাইওভার এই পর্যন্ত কোনো যুবককে নেয় নাই? না, নেয় নাই। সে তো বাইকের উপরেই ছিল, ঠিক না? দুনিয়ার সুপার ঘোড়ার উপরে ছিল, সুপার ঘোড়া, ডিজিটাল ঘোড়ায় ছিল, ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়াগুলা ডিজিটাল না, ওটি অ্যানালগ ঘোড়া, ওগুলা ঘাস খায়। বর্তমান ঘোড়ায় পেট্রোল খায়, ডিজিটাল ঘোড়া। সে তো ডিজিটাল ঘোড়ার উপরেই ছিল, তো সে দুনিয়াকে ওভারটেক করলো, তো করলো কি করে? কবরের কোলে গেল, তো গেল কি করে? কত স্বপ্নই না ওর বুকে ছিল, কি বলেন? না ছিল না? কত আশাই তো ওর বুক ভরা ছিল। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, যে আল্লাহ এক পদ্ধতিতে আমাদেরকে অস্তিত্ব দিছেন, মানুষ রূপে। আল্লাহর দাবি আমরা যেন সবাই মানুষ রূপে আল্লাহর কাছে যাই। এটা যদি দাবি না হইতো তাহলে আল্লাহ কোরআনে এই কথা কোনোদিন বলতেন না, উলাইকা কাল আনআম। মানুষ, তোকে জড় অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, তোকে সৃষ্টি করলাম মানুষ হিসাবে, তুই জানোয়ার হইলি তো হইলি কি কইরা? একটু ভাবেন না? এটা দিয়ে একটু ভাবেন না? এই অভিযোগ আল্লাহ কোনোদিন করতেন না, এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না, যে তোকে অস্তিত্ব দিলাম সৃষ্টির সেরা হিসাবে, তোকে অস্তিত্ব দিলাম কুদরতি হাত দিয়া, সবকিছু লুটায় দিলাম তোর পায়ে। সমগ্র সৃষ্টি আমাদের অধীন, সব সৃষ্টি মানুষের সেবক। ফেরেশতা পর্যন্ত মানুষকে 24 ঘন্টা সেবা করে। 20 জন ফেরেশতা 12 ঘন্টা, 24 ঘন্টায় 20 জন ফেরেশতা পাহারা দেয়। আজ পর্যন্ত কয় টাকা বিল পে করছেন? হ্যাঁ, খালি কামাইছি আর ব্যাংকে জমাইছি, ঠিক না? খালি কামাইছি আর বাড়িঘর করছি, ঠিক না? খালি কামাইছি, আল্লাহর থেকে নিছি, আর নিজের মন ইচ্ছা মতো খরচ করছি আর করতেছি। আল্লাহ বলে 20 জন ফেরেশতা ডেলি তোকে পাহারা দেয়। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। এটা বাহিরের চকিদার, বডির ভিতরে আছে অগণিত। এই বডিটাকেও পরিচালনা করেন ফেরেশতা। তো আল্লাহর অভিযোগ, আল্লাহর দাবি, মানুষ, তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম এক সুপার পদ্ধতিতে। ওই পদ্ধতিতে অস্তিত্ব যদি না হইতো তোর, তাহলে তুই দৌড়াইতে পারতি না, হাঁটতে পারতি না, চলতে পারতি না, কর্মঠ হইতে পারতি না, গাড়ি চালাইতে পারতি না, প্লেন চালাইতে পারতি না, তুই দুনিয়ার কোনো কঠিন থেকে কঠিন কাজ করতে পারতি না। তোর বিজ্ঞান চেষ্টা করে দেখছে, টেস্ট টিউব বেবি মার পেটকে ব্যবহার করবে না, মাকে কষ্ট দিবে না, টিউবের ভিতরে বাচ্চা হবে। কিন্তু একটা অস্তিত্ব দিয়া দেখছে বিজ্ঞান, যে এটা তো ফার্মের মুরগির মতো,
এটা না নিজের ঘাম ঝরবে না কারো ঘাম ঝরাইতে পারবে, এটা শুধু নড়বে আর চড়বে। বিদায় আমরা যা করতে চাইতেছি যদি এটা সাকসেস হয়ে যায় আর করতে শুরু করি, আর দুনিয়ার মারা যদি বলতে শুরু করে যে না আর পেটে বাচ্চা নিব না, আর আমরা কষ্ট করব না, তাইলে দেখা যাবে 2-4 যুগ পরে সারাটা দুনিয়া অকেজো হয়ে যাবে, দুনিয়া থপ করে বসা যাবে। বিদায় তওবা করে ওইখান থেকে ফিরত আসছে। আল্লাহ বলে তোকে এক পদ্ধতিতে অস্তিত্ব দিলাম, ছোট্ট একটা দাবি রাখলাম তোর কাছে যে তুই মানুষ হিসাবে আমার কাছে আস। কিন্তু আফসোস আফসোস কোরআন বুঝাইতে চাইতেছে, আফসোস তুই জানোয়ার হইলি তো হইলি কি করে। আমি আগেরটা বুঝাইতে চাইতেছি না, আগে তো আরো কঠিন, বালহুম আযাল। আল্লাহ বলতেছে মানুষ জানোয়ার হইলেও ভাইবা দিতাম, মনকে বুঝাইতাম, তুই তো এর চেয়েও আগে চলে গেছিস। বিদায় আল্লাহর দাবি আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই। যেমন অস্তিত্ব নেওয়ার জন্য বিশেষ একটা সিস্টেম আর পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, মানুষের মতো মানুষ হওয়ার জন্য একটা পদ্ধতি আল্লাহর থেকে নির্ধারিত। ওই পদ্ধতির সংস্পর্শে যতক্ষণ পর্যন্ত আমি না আসবো, মেরে দোস্ত মেরে দোস্ত রাগ হয় না, রাগ। দাড়ি টুপি জুব্বা পড়লেই মানুষ মানুষ হয় না, মানুষ মানুষ হয় না, তাকে একটা পরিবেশে আসতে হয়। ওই বিশেষ পরিবেশে যখন সে আসবে, ইত্তেহাদুল উলামা পক্ষ থেকে এই প্রোগ্রাম বিদায় কথা এরকমই বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমরা একটা বিশেষ পদ্ধতিতে না আসব নিজেকে মানুষের মতো মানুষ গড়ার জন্য, ততক্ষণ পর্যন্ত রূপগত মানুষ আমি হতে পারি, কিন্তু আসলে আমি মানুষ না, রূপগত মানুষ। আমি দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, আমি এটাকে ডিনাই করতেছি না, অবহেলা বা ঘৃণা করতেছি না, বা এটার বিরোধিতা করতেছি না। এটার সাথে সাথে শুধু এতটুক হইলেই যে মানুষ হবে না, ওই মানুষ যে মানুষ আল্লাহ দাবি করেন মানুষ হিসাবে অস্তিত্ব দেওয়ার পরে, সমগ্র সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে, সমগ্র সৃষ্টিকে মানুষের অধীন করার পরে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দেওয়ার পরে, দুনিয়া আখিরাত যাদের কদমে দেওয়ার পরে, আল্লাহ যাদের ব্যাপারে ঘোষণা দেন যে মানুষ তোর মতো আমি কাউকে ভালোবাসি না, এত ভালোবাসা দেওয়ার পরে, এত মায়া মমতা দেওয়ার পরে, নাইলে রূপগঞ্জের মানুষ, রূপগঞ্জের জমিনটাও ডেলি শতবার আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না আমি রূপগঞ্জবাসীকে একটু খেলা দেখাই। কসম খোদার, আমি হাদিস দিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 24 ঘন্টা নাফরমানি করে, 24 ঘন্টা। নাফরমানির একটা সীমা আছে, 24 ঘন্টা। রূপগঞ্জ খুঁজলেও পাওয়া যাবে। বহুত মানুষ টেলিভিশন দেখতে দেখতে ঘুমায়া যায়, সকালে উঠা জিহ্বায় কামড় দেয় যে হায় ঘুমায়া গেলাম, সারা রাত্র তো টেলিভিশন খোলা ছিল। না পাওয়া যাবে না, মনে হয় বুঝাইতে পারি না, পাওয়া যাবে না। রূপগঞ্জে পাওয়া যাবে, সারা রাত্র যুবক নেটের ভিতরে আজে বাজে জিনিস দেখতে 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 খোলা মোবাইল বুকে রেখা ঘুমায়া যায়। না পাওয়া যাবে না। রূপগঞ্জে পাওয়া যাবে, 5 ওয়াক্ত আজান হয়, কিন্তু মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে নামাজে দাঁড়ায় না, রোডওয়ালা রোডে দাঁড়ায় না, ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায় না, হাটওয়ালা হাটে দাঁড়ায় না, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না, খেতওয়ালা খেতে না, খামারওয়ালা খামারে না, মা বোনরা ঘরের বাড়িতে না। আজান হয়, কিন্তু কয়জন তার ক্ষেত্রে আজান শুনতে দেরি,
দৌড়ায়া উজু করে আল্লাহু আকবার বলতে দেরি করে না, এরকম কয়জন পাওয়া যাবে? যদিও ওলামা বলবে মসজিদে আসেন, কিন্তু আমি বলতেছি মসজিদে আসা দরকার নাই, যে যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় যায়। যদি এটা না হইতো তাইলে খেতে নামাজ পড়ার ফজিলত কোনোদিন আসতো না। আছে না নাই? পাহাড়ের চূড়ায় নামাজ পড়ার ফজিলত আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কেন ওকে মসজিদে আসতে কেন বললো না? পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর ফজিলত কেন হাদিসে আসলো? খেতে দাঁড়ানোর ফজিলত কেন আসলো? রোডে দাঁড়ানোর ফজিলত কেন আসলো? বুঝা গেল যে যেইখানে আছে। হয়তো কর্মস্থল থেকে দূরে আসলে বাধার শিকার হইতে পারে, ছুটি নাও মিলতে পারে, কর্মে ব্যাঘাত ঘটতে পারে, সময়ও বেশি লাগতে পারে, বিড়ম্বনাও হইতে পারে। শরীয়ত সহজ কঠিন না, ইসলাম সহজ কঠিন না, আল্লাহর বান্দা হওয়া সহজ কঠিন না। হয়তো আপনি আমার কথা দিয়ে ভাবতেছেন যে আল্লাহর বান্দা হওয়া বুঝি কঠিন না, কোনো কঠিন না। কঠিন যদি হইতো তাইলে আজকে যে রাত্র আসতেছে 7.5 ঘন্টা আল্লাহ মানুষকে ডাকতেন না, 7.5 ঘন্টা ডাকবে। কত টানা 7.5 ঘন্টা, 6 ঘন্টা 45 মিনিট, আরো একটু বেশি হবে, 6 ঘন্টা 50 মিনিট আল্লাহ টানা মানুষকে ডাকতেছেন। বাংলার মানুষকে ডাকবেন, যুবককে ডাকবেন, নারীকে ডাকবেন, পুরুষকে ডাকবেন, মহিলাকে ডাকবেন, বৃদ্ধকে ডাকবেন, সুস্থকে ডাকবেন, অসুস্থকে ডাকবেন, প্রত্যেকটা ব্যক্তিকে ডাকবেন। আয় কেন ডাকেন? কি জন্য ডাকেন? আয় আয়, হাত উঠা, উঠাইতে দেরি, তওবা বলতে দেরি, মাফ শব্দটা উচ্চারণ করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। নাইলে আল্লাহ গুনার পরিধি বলতেন না, কতটুকু গুনাহ মাফ করবে। আল্লাহ বলছে বালা ওয়ালাউ বালাগাত যুনুবু কায়নানাস সামা, তোর গুনাহ সৌরজগতের পরিধি না, শুধু সৌরজগতের পরিধি ভরার পরেও যদি আকাশ ভেদ করে উপরে উঠতে থাকে, তারপরও আমি আল্লাহ মাফ করব। তাকায় দেখবো না তুই গুনাহ কত করছিস, কত গুনাহ করছিস, আমি তাকায় দেখবো না। ভালোবাসা কতটুকু, কতটুকু ভালোবাসেন। দ্বিতীয় হাদিস ভাবলে বোঝা যায় কতটুকু ভালোবাসেন। যুবক তো বুঝলো না আল্লাহ ওকে কতটুকু ভালোবাসে। যুবক তো বুঝলো না যে আল্লাহ ওকে কোন মেডেল দিতে চান। ও তো দুনিয়ার সামান্য একটা কাঠের মেডেল, কাঠ দিয়ে তৈরি করা, উপরে একটা টিনের ভিতরে ছাপ দেওয়া কাগজের একটা মেডেল। দুনিয়ার সামান্য একটা মেডেলের জন্য পাগল, বড় খুশি। দুনিয়ার সামান্য একটা সেলফির জন্য পাগল। আমার মনে আছে গত পরশুদিন হবে, শুক্রবার দিন আমি এয়ারপোর্ট থেকে সিলেট যাইতেছিলাম, তো কিছু লোক ঢুকছে এয়ারপোর্টে, ইয়াং, নাম বলবো না আমি, এক যুবক দৌড়ে আসছে, ওনাদের লিডার যে তার কাছে যায় পায়ে ধরতেছে, বড় ভাই একটা সেলফি তুলতে দেন। হায় হায়, আমি দূরের থেকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম সামান্য একটা মানুষ যে জানে না পর মুহূর্তের কদমটা সে উঠাইতে পারবে কি পারবে না, যে জানে না পর মুহূর্তের শ্বাসটা তাকে আল্লাহ নিতে দিবে কি দিবে না। জানে কেউ? যে জানে না সন্ধ্যা বিকাল করছি রাত্রটা পাবো কি পাবো না, যে দুর্বল, এরকম একটা মানুষের সাথে সেলফি তোলার জন্য পায়ে হাত রাখতেছে আর বলতেছে বড় ভাই একটা সেলফি তুলি, মনে বাধা দিয়েন না। হায় হায়, যুবক একদিনও মনে ছিল না যে মালিকের লোকে একটা সেলফি তুলি। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, একটু ভালো খাওয়া পড়ার জন্য
একটু ভালো পোশাক পরিচ্ছেদের জন্য আমি বিরোধিতা করতেছি না। আমাদের মা বোনরা হায় 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 কোথায় বাড়ি কোথায় চলে আসে। নাই নাকি রূপগঞ্জে, দিনাজপুরের লোক নাই, বাংলার শেষ বর্ডারের লোক নাই, টেকনাফ থেকে তেতুলিয়ার লোক নাই, চলে আসছে একটু ভালো পড়বে একটু ভালো খাবে। কিন্তু সে জানেও না এই মাসের বেতনটা তার হাতে রিসিভ করতে পারবে কি পারবে না। এই মাসের ভাবা থ্রি পিসটা সে কিনতে পারবে কি পারবে না এটাও সে জানে না। যদি সামান্য দুনিয়ার জন্য তুমি এতটুকু লালায়িত, ও বোন ও মা, তুই কেন লালায়িত হস না যে জান্নাতের 3 কিলোমিটার সুতার না আলোর সুতার বানানো লেহেঙ্গার কেন আশা তোর ভিতরে ঢোকে না? 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা যে প্রতিদিন চেঞ্জ করবে, প্রতিদিন না প্রতি মুহূর্ত ইচ্ছা করলে অলংকার চেঞ্জ করতে পারবে, সোনার অলংকার যেটা পিওর সোনার হবে, পুরাটাই সোনা, অথবা ইচ্ছা করলে ওটার ভিতরে সে পাথরও লাগাইতে পারে, পাথর সমৃদ্ধ হতে পারে। কিন্তু দুনিয়ার এই অকেজো পাথর না। আল্লাহর রাসূল বলছে একটা পাথর আকাশের মিডলে রাখতে দেরি, সারাটা জগৎ আলোকিত হতে দেরি হবে না, এমন পাথর সেটিং। কেন মা বোনদের দিলের ভিতরে এই আশা জাগে না যে আমি এই গয়না চাই না ওইখানের গয়না চাই, এখানের অলংকার চাই না ওইখানের অলংকার চাই, এইখানের ব্র্যান্ডের কাপড় চাই না ওইখানের কাপড় চাই? কেন মা বোনদের দিকে জাগে না? কেন যুবকের দিলে জাগে না যে আমি অমুকের সাথে সেলফি তুলতে চাই, অমুকের সাথে তমুকের সাথে? তুমি কেন আল্লাহর সাথে সেলফি তুলতে চাও না? হয়তো ওলামা বলবে কি বলেন, পাগল হয়ে গেছেন, আল্লাহর সাথে সেলফি তোলা যায়? আল্লাহর সাথে সেলফি তোলা যায় না? দুনিয়াতে দেখা যাবে না কিন্তু তোলা যাবে। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যখন কুদরতি পায়ে মাথা রাখে সেজদায় যায়, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনদুর ইলা হাদা শাব, দেখ যুবক কি করে। যদিও দুনিয়ার কেউ তুলতে পারে নাই কিন্তু ফেরেশতারা তুলা নিছে, দেখ কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। তো আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, দেখা রাখ, লেখা রাখ, সুরক্ষিত রাখ, আমার পারফেক্ট বান্দা। এর চেহারা দেখা রাখ, ছবি তুইলা রাখ, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক, এটাই বড় সেলফি, এটাই বড় সেলফি। এর চেয়ে বড় কোনো সেলফি নাই, এর চেয়ে বড় কোনো সেলফি নাই। যদি ভাবো তো নাই, আর যদি ভাবো যে 60-70 বছর কে দেখছে কবরে কি হবে, কে দেখছে আখেরাতে কি আছে, যদি এটা ভাবো তাহলে তোমার সাথে যুক্তি তর্কে যাইতে আমি রাজি না। বরং এটাও বলবো তুমি অপেক্ষা করো, আমি অপেক্ষা করি। যেমন আল্লাহ কোরআনে বলছেন ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন, অপেক্ষা কর আমি অপেক্ষায় আছি। শব্দ কিন্তু আল্লাহর, আমার না। কি হুজুররা ভুল পড়লাম? ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন, আল্লাহ বলতেছে অপেক্ষা কর আমি অপেক্ষায় আছি, তুইও অপেক্ষা কর। মালিক আপনি কি অপেক্ষা করেন? মালিক বলে আমি অপেক্ষা করি তুই সীমা রেখায় পা দিবি, তো দিবি কবে? সীমা রেখায় কবে পা দিবি? যেদিন সীমা রেখায় পা দিবি ওই দিনের অপেক্ষায় আমি আছি। তারপরে কি ঘটবে ওটার জন্য তুই অপেক্ষা কর। তোকে দেখাই ঘটাবো, যা ঘটাবো তোর চোখের সামনে ঘটবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। তখন যুবকও বলবে, নারীও বলবে, আমার শিক্ষিত সমাজও বলবে,
টাকাওয়ালা বলবে, পয়সাওয়ালা বলবে, সম্পত্তিওয়ালা বলবে, হাটওয়ালা বলবে, বাজারওয়ালা বলবে, মেইলওয়ালা বলবে, ফ্যাক্টরিওয়ালা বলবে, প্রত্যেক ব্যক্তি বলবে, চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, ফিরত পাঠাও, আর কোনোদিন ভুল হবে না, ইন্না লান মুকিনুন। আল্লাহ দিলের ভিতরে ছাপ লাইগা গেছে। ছাপ বোঝেন? ছাপ, আরে বোঝেন? হ্যাঁ, দিলের ভিতরে ছাপ লাইগা গেছে, ছাপ, আর কোনোদিন ভুল হবে না। আল্লাহ বলবে, কাল্লা, আর সম্ভব না। তোর কানে ধ্বনি দিছিলাম, তুইও অপেক্ষা কর, আমরা অপেক্ষায় আছি। পচা গেছো জাগা মতে, হবে না। এই জন্য মানুষের মতো মানুষ হিসাবে জন্ম নিলে অস্তিত্ব নিলে চলবে না, জন্ম নিলে চলবে না, মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে হবে, এটা আল্লাহর দাবি। কিন্তু অস্তিত্ব দিছেন এক বিশেষ পদ্ধতির মাধ্যমে। খোদার কসম যুবক, যদি ওই পদ্ধতিতে তোমার অস্তিত্ব না হইতো, আর ওই পূর্ণতা আল্লাহ তোমাকে মার পেটের ভিতরে না দিত, তাইলে আছে আমাদের সমাজও প্রতিবন্ধী আছে, তাইলে তোমাকেও প্রতিবন্ধীর মতো খোড়াইতে হইতো, তোমাকেও প্রতিবন্ধীর মতো লাঠি নিয়ে হাতড়াইতে হইতো, টোকায় টোকায় চলতে হইতো। বিধায় এক বিশেষ পদ্ধতির মাধ্যমে অস্তিত্ব দিছেন। আজকে যদি মানুষের মতো মানুষ হতে চাই, যেই মানুষ আল্লাহ দাবি, ওই মানুষ যদি হইতে চাই, তাহলে কসম খোদার শুধু দাড়ি টুপি জুব্বা পাগড়ি রাখলে হবে না, আমাদেরকে এক বিশেষ পদ্ধতিতে যেতে হবে। ওই পদ্ধতির জন্যই 1.25 লক্ষ লোককে আল্লাহ নির্বাচিত করছিলেন, যারা সব আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ছিলেন। ওলামাদেরকে হাদিস জিজ্ঞাসা করেন, আল্লাহর রসুলের সাহাবা এরা সিলেক্টেড ব্যক্তি, আল্লাহ নিজের মাহবুবের সোহবতের জন্য, মডেল বানানোর জন্য আল্লাহ এদেরকে নিজে সিলেক্ট করছেন। এরা ইলেকশনে পাশ করে নাই, সিলেকশনে পাশ করছেন। সিলেকশন কোন নির্বাচন কমিশনের মাধ্যমে হয় নাই, স্বয়ং রব্বে কায়নাত করছেন। রব্বে কায়নাত নবীর সোহবতের জন্য, কিয়ামতের সকাল পর্যন্ত মডেল বানানোর জন্য। শুধু মডেল না, মডেল বানায় ছেড়া দেন নাই, একটা দুইটা মেডেল দেন নাই। প্রত্যেক সাহাবীকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন, 1500 মেডেল। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, 1500 আয়াত। ওলামা আয়াত বলবে, আমি মেডেল বলি। 1500 মেডেল আল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সর্বশেষ মেডেল যেটা দিয়েছেন, সেটা আল্লাহ বলছেন, বন্ধু উম্মতকে বইলা দেন, মডেলদেরকে বইলা দেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, বইলা দেন আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমার জান্নাতের ওয়াদা। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সাহাবীও চিৎকার দিছে, আল্লাহ রাসূলও ভাবছেন শুধু 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত কি হবে। মনে হয় ওই ভাবনার থেকে কোরআনের এই আয়াত আসছে, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই ভাবনার থেকে মনে হয় কোরআনের এই আয়াত আসছে যে বন্ধু ঘাবড়ায়েন না। সাহাবাদেরকে বলছে, তোমরা আমার মডেল, তোমরা চিন্তিত হও না, কিয়ামতের সকাল পর্যন্ত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি মডেল বানানোর আর মেডেল দেওয়ার ব্যবস্থা আমি রাখবো, কিন্তু শর্ত হলো তোমাদের পায়ে যে পা রাখবে, তোমাদের পদচিহ্ন যে অনুসরণ অনুকরণ করবে, নারী করবে তো নারীদের সাথে, পুরুষ করবে তো পুরুষের সাথে, যুবক করবে তো যুবকের সাথে, বাচ্চা করবে তো বাচ্চার সাথে। যে এদের পদ অনুসরণ করবে, যে এদের পিছে চলবে, তারপরে আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার সাহাবারা মডেল, যার অনুসরণ করবে, এরা যেখানে যাবে তুমি ওইখানেই যাবে।
এরা যেইখানে যাবে তুমি ওইখানেই যাবে। কথা শেষ জায়গায় চলে আসছি, যদি আসলে নিজেকে না মানুষ হিসাবে, অস্তিত্ব তো নিলাম মানুষ হিসাবে, যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে চাই, তাইলে ওই পদ্ধতিতে আমাদেরকে ফিরতে হবে, আসতে হবে, ওই পদ্ধতিতে আসতে হবে, ওই পদ্ধতিতে ফিরতে হবে, ওই সিস্টেমে আসতে হবে, ওই সিস্টেমে ফিরতে হবে। যদি যুবক ফিরতে পারে তাইলে ওর চেয়ে দামি কেউ নাই, ওর চেয়ে দামি কেউ নাই, ওর চেয়ে দামি কেউ নাই। কোরআন বলতেছে উলাইকা খায়রুল বারিয়া, জমিনের উপরে ওর চেয়ে উত্তম কেউ নাই। যদি জমিন ছেড়েও দেয় তো জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ওই সুপার গ্যালারিতে আল্লাহ নামাবে, সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ নামাবে, যেটা যুবকের জন্য তৈরি, সুপার ডিলাক্স গ্যালারি, ওইখানে নামাবে। হাদিস যেটার ইঙ্গিত দিচ্ছেন, ইয়াজিল্লুহুল্লাহু তাহতা জিল্লি, আল্লাহ নিজের ছায়ার নিচে যুবককে রাখবেন, নিজের ছায়ার নিচে। আমি যদি এই ওলামা যদি অনুমতি দেয় তো আমি বলতে পারি, হায় হায় ওই যুবককে আল্লাহ তার কুদরতি চাদরের নিচে রাখবে, চাদরের নিচে। ছায়া বলতে আমি চাদর বললাম, আল্লাহরও কুদরতি চাদর আছে। মা যেরকম সন্তানকে আঁচলের নিচে লুকায়, কসম খোদার যুবক, তোকে আল্লাহ তার কুদরতি চাদরের নিচে রাখবে, চাদরের নিচে, চাদরের নিচে রাখবে, কুদরতি চাদরের নিচে রাখবে। মা বোনরাও যদি তৈরি করতে পারে তাহলে আল্লাহ হইতে পারে ওই মা বোনও বানাবে। আল্লাহ রসুল দেখবে, আল্লাহ রসুলের আগে কিছু মহিলা জান্নাতে যাইতেছে, তো আল্লাহ রসুল জিজ্ঞেস করবে তোমরা কারা, আমার আগে জান্নাত? তো পিছের দিকে দেখবে আর তা হাসবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনারই উম্মত, আপনারই উম্মত, অন্য উম্মত না। আপনি ভাইবেন না অন্য কেউ, আপনারই আমরা, আপনারই। তো জিজ্ঞাসা করবে তোমরা আমার আগে যাও, তো যাও কি কইরা? তো যখন ওরা ব্যক্ত করবে তো আল্লাহর রসুলের চোখে পানি চলে আসবে, পানি। আল্লাহর রসুল বলবে ওয়া রে ওয়া, তোমরাই আমার আগে যাওয়ার যোগ্য। শুধু যোগ্য না, আমি ভাবতেছিলাম আমার আগে যাও, তো যাও কি কইরা? তোমরা দেখতেছি আমার আগে যায় আমার সম্মানকে আরো লক্ষ কোটি গুণ বেশি বাড়ায়া দিলা। সমগ্র নবী রসুলের উম্মতের উপরে আমার মাথা আরো উঁচা হয়ে গেল, যে আমার উম্মতের ভিতরে এরকম মা বোন তৈরি হয়েছে যে যারা আমার আগেও আমার আগে জান্নাতে যাইতেছে। মনে উঠলো, এই জন্য বলতেছি, পুরুষদের ভিতরে এক পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে, একজন পুরুষ, অদ্বিতীয় আর কেউ নাই। জানেন কোন পুরুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ব্যতীত আর কেউ অধিকার রাখে না। কিন্তু রূপগঞ্জের এরকম কোন নারী নাই, চাই সে যতই গরিব হোক, চাই ভিক্ষার মাধ্যমে তার জীবন চলুক, চাই পরের বাড়িতে কাজ করুক, চাই রাস্তা ঝাড়ু দেখ, চাই সুইপার পেশায় নিজেকে যুক্ত করুক, ওই মাও অধিকার রাখে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার। নাইলে এই হাদিস কোনদিন আসতো না। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে মনে চায় ঢোকো। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। এক সিস্টেমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সব কিছু আমাদের হাতে উঠায়া দিয়েছেন। নিজেকে পর্যন্ত আমাদেরকে দিয়ার দেওয়ার জন্য প্রস্তুত আছেন। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, কোনোদিন আসতো না। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। আল্লাহ বলে তুই যেমন চাবি আমি এমন হব। এই হাদিস কোনোদিন আসতো না। আনা ইন্দা যন্নি আবদি বি। কি বুঝাইতে চাইতেছে আল্লাহ? কি বুঝাইতে চাইতেছে? বন্দার ধারণা অনুযায়ী আমি মানি,
আল্লাহ বুঝাইতে চাইতেছে তুই যেমন চাবি আমি এমন করব। হায় হায় হায়, আল্লাহর জন্য উদাহরণ দেওয়া যায় না, নাহলে উদাহরণ দিয়া বুঝাইতাম। উদাহরণ দিয়া বুঝাইতাম, উদাহরণ দিয়া বুঝাইতাম। আল্লাহ পর্যন্ত আমাদের হইতে চাইতেছেন যে আমিও তোমার, নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ইন্না লিল্লাহি ইবাদ লাউ আকসামা লা আবাররাহুল্লাহ। আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার, কসম খাইতে দেরি, হওয়ার বিষয় না, না হওয়ার বিষয় এটা আমার কাছে বিষয় না। বান্দা চাইতে দেরি, আমি করতে দেরি করি না। আমি একটা উদাহরণ জ্যান্ত দিয়া শেষ করব। আমাদের একজন আল্লাহওয়ালা ছিলেন, আমাদের কি বলে পূর্বপুরুষদের ভিতরে একজন, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ওনার কবর দুই জায়গায়। কয় জায়গায়? একজনের কবর দুই জায়গায় হয় কি করে? ওনার মাথা এক জায়গায়, শরীর এক জায়গায়। নদীর এই পারে হইলো মাথা, শরীর হইলো ওই পারে। যারা মাথা পাইছেন ওনারা মাথা দেন নাই, মাথা দাফন করে দিছেন। আর যারা শরীর পাইছে ওরা শরীর দেন নাই। ওরা বলছে না, শরীর তোমাদেরকে দেওয়া যাবে না, শরীরের বরকত আমরা রাখবো, মাথার বরকত তোমরা রাখো। কাহিনী ঘটছে এইভাবে, যখন বালাকোটের যুদ্ধ হইতেছিল শিখদের বিরুদ্ধে, তো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শিখ সেনাপতিকে বলছিলেন যে আল্লাহর কসম তোকে আমি হত্যা করব। কিন্তু কসম খাওয়ার পরে উনি নিজে সেনাপতি তলোয়ার এরকম চালাইছেন যে কল্লা শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে, শুধু শরীরটা পিছে দৌড়াইছে। নদী পার হইছে, তাকে পিছে দাওয়া করতে 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 তাকে হত্যা করে ওইখানে পড়ে গেছে। বিদায় কবর দুই জায়গায় হয়ে গেছে। আল্লাহর ওয়াদা সত্য হইছে, ইন্না লিল্লাহি ইবাদ লাউ আকসামা লা আবাররাহুল্লাহ। আল্লাহ বলেন কিছু বান্দা আছে আমার এরকম, আমি ওর পক্ষে এরকম, আমি ওর সাথে এরকম, আমি ওর সঙ্গে এরকম, আমি ওর কথায় এরকম যে ও যা চায় তাই করি, না হওয়ার হলেও করি। বিদা আমাদেরকে একটা পরিবেশে নিজেকে আনতে হবে। আমার মনে হয় ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ এই জন্যই অস্তিত্বে আসছেন, যে রূপগঞ্জের মানুষকে এরা একটা পরিবেশে আনতে চায়, যেই পরিবেশে আসার দ্বারা, যেই সান্নিধ্যে আসার দ্বারা, যদিও অনেকের বয়স কম আবার অনেকের বয়স বেশি, কিন্তু ওরা বড়দেরকে ডাইকা ডাইকা ওনাদের মনের ভাব, আমি এতক্ষণ ছিলাম বিদায় আমি এদের মনের ব্যথা বুঝা বলতেছি, যার কারণে আমার কথার ধরন আজকে ভিন্ন হয়ে গেছে। ওরা চায় রূপগঞ্জের নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষ একটা পরিবেশের ভিতরে আসুক, যার দ্বারা রূপগঞ্জের আলেমরা কিয়ামতের দিন ঝান্ডা হাতে নিয়া রূপগঞ্জবাসীকে নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর রসুলের ছত্র ছায়ায় দাঁড়ায়া আল্লাহর রসুলের সামনে বলতে পারে, ইয়া রাসূল আল্লাহ, আমরা রূপগঞ্জের ওলামা ছিলাম, রূপগঞ্জের উম্মতকে আমাদের ঝান্ডার নিচে আইনা আমরা আপনার পর্যন্ত পৌঁছায় দিলাম, নেন আপনার রূপগঞ্জের উম্মত নেন। এই কথা যেন বলতে পারে, এই জন্যই ওরা চাইতেছে, রূপগঞ্জের ইত্তেহাদুল উলামা চাইতেছে যে একটা পরিবেশ এখানে তৈরি করুক, যেই পরিবেশের মাধ্যমে অস্তিত্ব যদিও মানুষ হিসাবে নিলাম, যেন পারফেক্ট মানুষ হিসাবে আল্লাহর দাবি পূরণ হয়, আর আমি মানুষ হিসাবে আল্লাহর কাছে যাইতে পারি, মানুষ হিসাবে আল্লাহর কাছে যাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে দেখা খুশি হন, রাজি হন। আল্লাহ যেন আমাদেরকে নারীকে দেখুক আর পুরুষকে দেখুক, বৃদ্ধকে দেখুক আর যুবককে দেখুক, গরিবকে দেখুক আর ধনীকে দেখুক, রূপগঞ্জের যাকেই দেখুক, আল্লাহ যেন খুশি হয়ে যায় যে না, অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, তুই মানুষ হিসাবে আমার কাছে আসছিস, না তুই জানোয়ার, না তুই তার চেয়ে অদম। আল্লাহর রসুলও যেন বলতে পারে, উম্মত হিসাবে রেখা আসছিলাম, তুমি উম্মত হিসাবে আমার কাছে আসছো। ওয়াদা যেন আল্লাহর রসুলের সাথে পুরা হয়,
আল্লাহর রসুল হাউজে কাউসারের ওয়াদা দিছেন আমাদেরকে, সাক্ষাৎ করো হাউজে কাউসারে, যেন আমরা হাউজে কাউসারি আল্লাহ রসুলের সাক্ষাৎ পাই। আর আল্লাহর রসুল যেন নিজের হাতে আমাদেরকে পান করাইতে পারেন, আর প্রতি উত্তরে বলতে পারেন লা তাসমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোমার কাছে আসবে না। এটাই মনে হয় ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ চায়। মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক জায়গায় এদের মনের বাসনা, যারা আমাদেরকে একটা পরিবেশ এমন দিতে চায় যার দ্বারা প্রত্যেকটা রূপগঞ্জের মানুষ খাঁটি উম্মত হবে আর খাঁটি আল্লাহর বান্দাও হবে। কিন্তু এদের চাইলে হবে না, আমাদেরকেও এদের কাঁধে কাঁধ লাগায় সহযোগিতা করতে হবে। যদি আমরা এদের কাঁধে কাঁধ লাগায় সহযোগিতা করি, যুবকরাও যদি বলে যে হুজুর আমরা চলে আসছি, আমাদের দ্বারা কি কাজ নিবেন নেন, বৃদ্ধরাও যদি বলে যে আমরাও চলে আসছি, আমাদের দ্বারা কি নিতে চান নেন, যদি মা বোনরাও ঘরের অন্তরাল থেকে বলে যে আমরাও সহযোগিতা করতে চাই, কিভাবে করতে পারি বলো, যখন সবার সম্মিলিত হব তখনই মনে হয় রূপগঞ্জের রূপই চেঞ্জ হয়ে যাবে, বাস্তব রূপগঞ্জ রূপগঞ্জ হবে। রূপগঞ্জ রূপগঞ্জ বাস্তব রূপগঞ্জ রূপগঞ্জে তখন রূপ নিবে। তখন দেখা যাবে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া হয়তো দুনিয়ার লোভে রূপগঞ্জে পা রাখে, একদিন আসবে টেকনাফ থেকে তেতুলিয়া না, 7 মহাদেশও হইতে পারে রূপগঞ্জে পা রাখবে। 7 মহাদেশ, 7 মহাদেশও হইতে পারে। রূপগঞ্জে জিগাবে যে তোমরা এই মডেল তৈরি করলে তো করলে কি কইরা, এই মডেল বানাইলে তো বানাইলে কি কইরা, আমাদেরকে এক্সপোর্ট করো, আমাদেরকে দাও, শিখাও আমাদেরকে, আমরাও তৈরি করতে চাই। বাংলাদেশের আনাচে কানাচের থেকে তো আসবেই, দুনিয়ার কোনার থেকেও আসতে পারে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, আসেন ওলামাদের সাথে হইয়া, কাঁধে কাঁধ লাগায়া, আমি যুবকদেরকেও বলবো, বয়স্কদেরকেও বলবো, পর্দার অন্তরালে মা বোনদেরকেও বলবো, প্রত্যেকে আমরা ওলামাদের সাথে সহযোগিতা করতে পারি যে বাস্তব মানুষ হিসাবে আমরা কিভাবে আল্লাহর কাছে যাব। ছোট জীবনটা, আমার আওয়াজটা মাঝে মাঝে আমারই পছন্দ হয় না, আপনাদের পছন্দ হবে কি করে এটা তো আমি বুঝি না। মাঝে মাঝে মনে হয় ডোলের আওয়াজটাও আমার আওয়াজের চেয়ে অনেক সুন্দর, কিন্তু করব কি, মালিক দিছেন, কোনো অভিযোগ নাই। এটাও যদি না দিতেন তো কি করতাম, করার কিছু ছিল না, ঠিক না? মালিকের বিরুদ্ধে কি এফআইআর কাটানো যাবে না কোনো থানায় কমপ্লেইন করা যাবে? যেমন চাইছেন এমন দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন। ওই আল্লাহ আমাদের কাছে চান, যিনি আমাদেরকে বিশেষ পদ্ধতিতে অস্তিত্ব দিলেন, মানুষ বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সার্টিফিকেট দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, দুনিয়াও আমাদেরকে দিলেন, আখিরাতও আমাদেরকে দিলেন। দুনিয়ার সমস্ত বস্তু মাটির ভিতরে থাকুক আর মাটির উপরে থাকুক, সবকিছু আল্লাহ আমাদেরকে দিলেন। ওই আল্লাহর দাবি আমাদের কাছে যে মানুষ হিসাবে আমি তোমাদেরকে তৈরি করছি, অস্তিত্ব দিছি, তোমরা মানুষ হিসাবে আমার কাছে আসো। যদি আল্লাহর এই দাবি না থাকতো তাহলে কোনোদিন আল্লাহ মানুষকে জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, আল্লাহ কিছু মানুষকে জানোয়ার বলছেন, আর পরিতাপের সাথে বলছেন। আল্লাহ যেন পরিতাপের সাথে মানুষকে বুঝাইতে চাইতেছিলেন যে মানুষ, তোকে তৈরি করলাম সৃষ্টির সেরা, অস্তিত্ব দিলাম সৃষ্টির সেরা,
তোকে অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। বোঝানোর সময় নাই, নাইলে বোঝানো যেতে পারে। আল্লাহ সব মানুষকে দিয়া দিছেন, সমগ্র কিছু মানুষকে হ্যান্ড ওভার করছেন, এমনকি নিজেকে পর্যন্ত দিতে রাজি হয়ে গেছেন যে আমাকেও নিয়ে নাও। সব যখন তোমাদেরকে দিলাম, দুনিয়া দিলাম, আখেরাত দিলাম, সব সৃষ্টি অধীন করলাম, জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমাদেরকে দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ নিজের ঘোষণা, মানুষ জমিনে যা কিছু আছে সব তো তোমাকে দিয়া দিলাম, যা আছে সব কিছু আল্লাহ আমাদেরকে দিছেন। নাইলে আপনি আর আমি ভোগের অধিকার পেতাম না। আজকে যদিও নাকি সবকিছু পাওয়ার পরে যুবককে দেখেন তো ভঙ্গি ভিন্ন, রূপসীকে দেখেন তো ভঙ্গি ভিন্ন, নারীকে দেখেন তো ভঙ্গি ভিন্ন, পুরুষকে দেখেন তো ভঙ্গি আর ভাব ভিন্ন, টাকাওয়ালাকে দেখেন তো ভাব ভিন্ন, শিক্ষিতকে দেখেন ভাব ভিন্ন, প্রত্যেকের ভাব ভিন্ন ভিন্ন, ঠিক না? পাওয়ার পরে সবকিছু যখন আল্লাহ দিয়া দিলেন, এখন সবার ভাব ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কাউকে কাউকে দেখলে মনে হয় যে উনি যে আল্লাহর থেকে অস্তিত্ব নিছেন এটাই ভাবে না, বা আল্লাহ যে চতুর্দিক থেকে ঘিরা আছে এটাও ভাবে না। অথচ আল্লাহ বলে মুহিতুম, আমি চতুর্দিক থেকে তোমাকে ঘিরা রাখছি। আমরা কিন্তু চতুর্দিক থেকে অবরুদ্ধ। আবার আল্লাহ এটাও বলছেন নাজিরুন কাইফা তা'মালুন, তুমি আর কি সিসি ক্যামেরা তোমার উপরে বসাইছো? তুমি আর বাড়িতে মনিটরিং এর জন্য কি সিসি ক্যামেরা লাগাইছো? আমরা সুপার সিসি ডিজিটাল না, শুধু সুপার ডিজিটাল সিসি ক্যামেরা তোমার উপরে লাগায় রাখছি। এই জন্যই বলতেছেন নাজিরুন, আমি চোখে চোখে রাখতেছি তোমাকে। কাইফা তা'মালুন, তুমি করো তো করো কি? তো যে মানুষটাকে আল্লাহ সব কিছু দিলেন, শেষ পর্যন্ত এটাও বললেন আমি তোমাকে ভালোবাসি, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। মাত্রাও বললেন কতটুকু বাসি। তো আল্লাহ এক জায়গায় বুঝাইছেন সারা দুনিয়ার মার মমতাকে এক জায়গায় কর, তার চেয়েও 70 গুণ আমি প্রত্যেক বান্দা বান্দিকে ভালোবাসি। আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করব, বা সবারই দৃষ্টি আকর্ষণ করব, সারা দিনে কতক্ষণ আল্লাহর নাম নেই, কতক্ষণ আল্লাহকে স্মরণ করি, কতটুক সময়, কতটুক সময় আল্লাহ আল্লাহ বলি, কতবার আল্লাহ উচ্চারণ করি, কতবার আল্লাহকে ভাবি, কতবার আল্লাহকে ধ্যানে আনি, কতবার। হাত উঠাইতে বললে এই মজমা পাওয়া যাবে না, কয়জন পাওয়া যাবে জানি না। নারীদের কথা বাদ, ঘরের অন্তরালে পুরুষদের কথাই বলি, যুবকদের কথাই বলি, যে যৌবন পায়া ভাবে চলে আসছে, এমন ভাব মনে হয় অল ইন অল, ওই ও, আর কেউ নাই। যদি ভালো না বাসতেন তাহলে ডেলি 550 লিটার পিওর অক্সিজেন বিনা পয়সায় নিতে দিতেন না। সূরায়ে ফাতিহা বিহীন কোন ইমাম আজ পর্যন্ত নামাজ পড়ায় নাই। আর আমরা ব্যক্তিগতভাবেও যত নামাজ পড়ি সূরায়ে ফাতিহা বিহীন পড়ি না, ঠিক না? ওলামায়ে কেরাম একমত তো? কিন্তু সূরা ফাতিহার ভিতরে সবচেয়ে যেটা আমরা বেশি চাই
সেটা হলো ইহদিনাস সিরাতাল, কি বলেন? এইখানে আইসেই দেখবেন ইমাম সাহেব যখন ফাতিহা পড়ে তো ইহদিনার ভিতরে বড় ধাক্কা দিয়া পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরাও যখন পড়ি এটা আসলে পড়া হয় না, এটা চাওয়া হয়। এটা বিরাট বড় একটা আবেদন, বিরাট বড় একটা অনুরোধ যে আমরা আল্লাহর কাছে মনে প্রাণে চাইতে থাকি। আল্লাহ, মনে বড় আকাঙ্ক্ষা, জন্ম নিতে দেরি, ধনী কানে আসতে দেরি হয় নাই। সবচেয়ে বড় ইমানই ধনী কানে আসছে, বিদায় ইমান নিয়ে মরতে চাই। কিন্তু মধ্যখানে যে জিনিসটা প্রয়োজন হবে ওটা আমাদের কাছে নাই, আপনার কাছেই আছে, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না, ওই ব্যক্তিত্বকে বলতেন না যে ব্যক্তিত্ব তৈরি না হইলে হয়তো আমরা আল্লাহকেও চিনতাম না, আল্লাহ যে আছে এটাও জানতাম না। যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সবকিছু কিন্তু আপনার রহমতের ছোঁয়ায় তৈরি। বোঝা গেল যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, উনি না হলে তো কিছুই হইতো না, এটাই সত্য। যদি হইতো তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। কারণ আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন কোন পর্বে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। এই ব্যক্তিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। তো আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে? কয় কেন আরশে না লেখা দেখলাম? কেননা ওনাকে বানানোর পরে 40 বছর আল্লাহ আরশের নিচে রাখছিলেন, তখনও রু দেওয়া হয় নাই। যখন রু দেওয়া হয়েছে তো রু যখন চোখে গেছে তো উনি উপরের দিকে তাকাইছেন, আর উপরই আরশ ছিল। তাকাইতে দেরি, লেখা দেখতে দেরি হয় নাই। এই জন্য দেখবেন কচু আর বাচ্চা জন্ম নিলে ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা। এটা হলো বাবার স্বভাব পাইছে, বাবাকে আদম আলাইহিস সালামের স্বভাব, চোখে রু যাইতে দেরি, উপরে দেখতে দেরি করেন না। তো বলছে আল্লাহ আরশে দেখছি। তো আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলা? কয় কেন? যেই ফেরেশতা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসলো, প্রত্যেকের কপালেই তো লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলে? কয় কেন? জান্নাতের গেটে তো বিরাট করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ মজা নিতেছিলেন যে আর কোথায় দেখলে? তো আদম আলাইহিস সালাম বলে যে দেখি নাই কোথায়, এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা ফুলে ফলে পাতা, প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখতেছি এই কলেমা লেখা। উনিকে, এই জন্যই তো প্রশ্ন জাগছে যে উনিকে, এত সব জায়গায় ওনার নাম লেখা, উনি ব্যক্তিটাকে। তা আল্লাহ জবাবে বলতেছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনাকে তুমি চিনো না? তা আদম আলাইহিস সালাম বলতেছেন আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনব? তা আল্লাহ বলে উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হতো না। তা আল্লাহ বুঝাইতে চাইতেছিলেন যে শোনো, সূরা ইয়াসিন দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন আসলে আমাদের নবীজির প্রচার প্রসার ওই দিন থেকে শুরু হয় নাই। যেমন ইলেকশনের ডেট ঘোষণা হয়, প্রার্থী নির্বাচিত হয়, তারপরে সরকার প্রচারের একটা দিন নির্ধারণ করেন,
এর আগে কিন্তু কেউ প্রচারণা করতে পারে না, যদিও করে অন্য ভঙ্গিতে পোস্টার লাগায় অমুককে আমরা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই, কিন্তু উনি এই কথা লিখতে পারে না যে আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে গেছি, আপনারা আমাকে ভোট দিয়েন। ঠিক না? কি বলেন? আরে আমার কথা মনে হয় বোঝেন না। উনি অন্য ভঙ্গিতে প্রচার চালায়, ওটার ভঙ্গি হইল নিজেই লেখে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অমুককে মেম্বার হিসাবে দেখতে চাই। ঠিক না? কিন্তু আমাদের নবীজির প্রচারণা ওই দিন থেকে শুরু হয় নাই। আমাদের নবীজির প্রচারণা শুরু হয়েছে সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে। কত? 1000 বৎসর আগে সূরা ইয়াসিন আল্লাহ নিজে তেলাওয়াত করছেন। হ্যাঁ, একদিন আসবে এরকম স্টেজে আল্লাহ আবার আমাদের সামনে তেলাওয়াত করবেন। আল্লাহ করবেন না, আমাদের নবীজি করবেন। আল্লাহ তো করবেন সূরা ইয়াসিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করে, সূরা আর রহমান তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। সূরা আর রহমানের একটা নাম আছে আলাদা, এটা হলো ইয়ারি। ইয়ারি বুঝেন? বন্ধুত্ব সূচক শব্দ। একটু পরেই বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা হলো ইয়ারিমূলক সূরা। একটু পরেই জিজ্ঞাসা করছে তোমার জন্য এটা করি নাই, তোমার জন্য এটা করি নাই। তো এটা তো আল্লাহ অন্য আলোচ্য বিষয় চলে যাবে। আমাদের নবীজির নাম ইয়াসিন। আল্লাহ 10টা নাম নিজে রাখছেন, যদিও আমরা 2টা জানি, মোহাম্মদ আর আহমদ। আরো 8টা নাম আছে আল্লাহ রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিন। 1000 বৎসর আগে মনে হয় বন্ধুকে সামনে বসায় আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। শব্দ বুঝায়, আরবি গ্রামার বুঝায়, নইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারতেন না। আরবিতে ইন্নাকা ওই ব্যক্তিকে সম্বোধন করা চলে যে সামনে বসা। তো আমি যেটা বুঝাইতেছিলাম, যার ছোঁয়ায় সবকিছু তৈরি, দিলে আকাঙ্ক্ষা, কানে ধ্বনি আসার কারণে সবার দিলে আকাঙ্ক্ষা মুসলমান হওয়ার সুবাদে যে ঈমান নিয়ে মরতে চাই। ঠিক না? ঈমানের ধ্বনি কানে আসতে দেরি হয় নাই। এই সুবাদে কোনো এরকম নামাজ চায় না যে ঈমানের উপরে মরতে চাওয়ার ভিত্তিতে যেই জিনিসটা সবচেয়ে প্রয়োজন হবে, হেদায়েত, ওটাকে কোনো নামাজে পড়তে চাইতে আমরা ভুলি না। ইমামও চায়, আর ব্যক্তিগত নামাজ যখন আমরা পড়ি তখন আমরাও চাই। ঠিক না? কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, এক শব্দে বললে বলা যায় আল্লাহ হেদায়েত দিয়া দেন। কি দিয়া দেন? হেদায়েত যদি পাওয়া যায়, তাহলে যেই ধ্বনি কানে আসছে জন্ম নেওয়ার সাথে সাথে, আর দিলে যে আকাঙ্ক্ষা আছে যে ঈমানের সাথে মরতে চাই, তাইলে এটা সম্ভব হবে। আর ঈমানের ভিত্তিতে যা পাওনা, যেটা আল্লাহ ওয়াদা করছেন, যেই পাওনার কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তো আল্লাহ ওই জান্নাত আমাদেরকে দান করবেন, জান্নাতুল ফিরদাউস দিবেন। এর চেয়ে বড়টা দিবেন যেটা আল্লাহ আমাদের জন্য নিজের হাতে তৈরি করে রাখছেন, যেটা জান্নাতে আদন, যেটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তৈরি। এই উম্মতের জান্নাতে আদন, এটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা সোসাইটি। এলাকার ভিতরে সোসাইটি থাকে না? সোসাইটি চিনেন? দেখবেন ঢাকা শহরে বিভিন্ন এলাকার ভিতরে উন্নত সোসাইটি আছে। হাউজিং আলারা সোসাইটি বানায়। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেটার নাম আদন। ওই সোসাইটি আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করছেন। ওই জান্নাতে আদন আল্লাহ আমাদেরকে দিবেন।
যদি ঈমান নিয়ে যাইতে পারি, হেদায়েত যদি পাইতে পারি, ওটাকে আল্লাহ নিজের হাতে তৈরি করছেন। তৈরি করার শেষ হওয়ার পরে আল্লাহ জান্নাতকে বইলা আসছেন কানে কানে, যাইয়িনি লি আউলিয়াই, আমার বন্ধুদের জন্য এখন তুমি নিজেকে নিজে সাজাইতে থাকো। নিজেকে নিজে সাজানো বোঝেন? আর একটা শব্দ বললে হয়তো বুঝতে পারেন, বুড়ারা নাও বুঝতে পারেন। তুমি তোমাকে মেকআপ করতে থাকো। মেকআপ, মেকআপ বোঝেন? তো জান্নাত নিজেকে নিজে সাজাইতে থাকে আর ডেলি বলতে থাকে মাতা আউলিয়া উক, আল্লাহ তোমার বন্ধুরা কবে আসবে, তোমার বন্ধুরা কবে আসবে। তো আল্লাহ সান্ত্বনা দিতে থাকেন, সাতা ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু ধৈর্য ধারণ করো, বন্ধুরা রাস্তায় আসতেছে। হ্যাঁ, কি দেখেন না, জামাই আসতে সবচেয়ে দেরি করে, আর সমস্ত আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে জামাই কখন আসবে, কখন আসবে। কি মেয়ে বাড়িওয়ালারা কি বলে, এই তো আসতেছে রাস্তায় আছে, এই তো আসতেছে রাস্তায় আছে, ঠিক না? কি বুঝাইতে পারতেছি? আমার কাছে সুট টুর নাই, তো আমি এইভাবেই আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। তো আল্লাহ জান্নাতকে বলতে থাকে আসতেছে, অন দা ওয়ে, রাস্তায় আছে বন্ধুরা, একটু সবুর করো। ওই ঠিকানা আল্লাহ আমাদেরকে দিবে, যেখানে যাওয়ার পরে আল্লাহ নিজের গুণটা উঠায় আমাদেরকে দিয়া দিবে। আজকে আল্লাহ চাইলেই হয়, আমরা চাইলে হয় নাকি? দুনিয়াতে কত চাওয়া ছিল আর কতটুক হলো, এটা আল্লাহ জানায়া দিয়েছেন। যুবক সারাদিন খালি আঁকতে থাকে। আঁকা বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝছে আমার কথা। সারাদিন কি করতে থাকে? মনে মনে আঁকতে থাকে, ঠিক না? কি কো যুবক, সব হয়? হয় না? কয়টা হয়, কয়টা হয় না? না হওয়ার সংখ্যাটাই বেশি, ঠিক না? হওয়ার সংখ্যাটা হাতের করে গণা যাবে, ঠিক না? হইলো যেমন চাইছি অমন হয় না, ঠিক না? কি কও? যেমন মেসেজ দিছে এমন হয় না, ঠিক না? কি কও? মনে হয় যুবকরা বুঝা ফেলছে মেসেজের অর্থ কি, ঠিক না? যেমন দিছে তেমন হয় নাই, এটাই স্বাভাবিক, এই দুনিয়ায় হবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নিজের গুণ আমাদেরকে দিয়া দিবেন। আল্লাহ বলবে মা তাশতাহি, আজকে তুমি যা চাবে তাই হবে, আমার চাওয়া শেষ। আর আল্লাহ কোনোদিন চাবে না, বান্দা যা চাবে তা হবে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে খুঁটা খুঁটা জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ, এটাও পাওয়া যাবে? তো আল্লাহ রসুল বলছে চাইলে পাবে, কেন আল্লাহ নিজেই বলতেছে মা তাশতাহি, যা তোমার মন চাবে তাই পাবে, যা চাবে, যার ভিতরে সব চলে আসছে, যা চাবে। তো এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল আল্লাহ, জান্নাতে খেতি বাড়ি হবে? তো সবাই হাইসা দিয়া বলছে তুমি আনসারি হবে। বলছে কেন? তোমরাই তো খেতি বাড়ি করো, এই জন্য খেতি বাড়ির কথা। খেতি বাড়ি বোঝেন? চাষাবাদ হবে। তো আল্লাহ রসুল বলছে তুমি চাইলে হবে, কিন্তু লাগাইতে দেরি হইতে দেরি হবে না, আর পাইকা তোমার সামনে ঢের হইতেও দেরি হবে না। তো সাহাবায়ে কেরাম ওই মন চাহি জীবন আল্লাহকে দিবে, যে আমি যা চাবো তাই হবে। এই জন্য আসল কথা যাওয়ার আগে একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। এই কথাটা সাহাবায়ে কেরামের দিলে গাথা ছিল, আর গাথা থাকবে না কেন? আমাদের নবীজি তো শুইনা আমাদেরকে শোনান নাই, আমাদের নবীজি তো চোখে দেখা আমাদেরকে শুনাইছেন। আল্লাহ জানে এক সময় টেকনোলজির যুগ হবে, এই উম্মত শোনা কথায় কান দিবে না, এই উম্মত দেখা কথায় কান দিবে। তো আল্লাহ বলে বন্ধু, প্রশ্ন আসার আগেই আপনি আসেন, দেখা যান। তো আল্লাহ সব কিছু দেখায় দিছেন।
সব দেখানোর পরে নিজেকেও দেখাইছেন, আমাকেও দেখা যান আমি কিরকম। তো সব দেখায়া তারপরে আইসা আমাদেরকে বলছে আমি দেখা আসছি। এক একটা জিনিস পুঙ্খানো আমাদেরকে জানাইছেন, সম্মিলিত জানাইছেন, ব্যক্তিগত জানাইছেন। আইসা বলছে ওমর তোমার বাড়িটা দেখা আসছি। বলছে কেমন? কয় বাহিরটা এত সুন্দর, মনটা আকৃষ্ট হয়ে গেছে যে বাহিরটা এত সুন্দর, ভিতরটা কত সুন্দর।